নমস্কার বন্ধুরা, ইয়োর পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। বাংলা মিডিয়াম স্কুলে নিয়োগের সম্পূর্ণ নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের একটি প্রতিষ্ঠানের 4টি শাখাতে নিয়োগ করা হবে। বাংলা বিষয় সহ অন্যান্য বিষয়ে শূন্যপদ রয়েছে। এছাড়া গ্রুপ ডি, গ্রুপ সি, হেডমাস্টার এই পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। রাজ্য সরকারের ষষ্ঠ পে কমিশন অনুযায়ী আপনারা সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্টের বেতন পেয়ে যাবেন। তো এখানে নিয়োগটি কোথায় করা হচ্ছে, কোন কোন স্কুলে নিয়োগ করা হচ্ছে, কিভাবে আবেদন করতে হবে, বয়স, বেতন, শিক্ষাগত যোগ্যতা, এই সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমরা A to Z আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসুন পোস্ট ডিটেলস আমরা দেখে নিই। পোস্ট ডিটেলস দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য স্কুল, অর্থাৎ এখানে যে স্কুলে রয়েছে সেই স্কুলগুলিতে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে একটি সোসাইটির পক্ষ থেকে। ইয়োগদা সৎসঙ্গ কন্যা বিদ্যাপীঠ। এখানে প্রথম যে পোস্ট রয়েছে আর্টস গ্রুপ এটি রিক্রুটমেন্ট করা হবে হিস্ট্রি বিষয়ের। এবং ঘাটাল ইয়োগদা সৎসঙ্গ শ্রী যুক্তেশ্বর বিদ্যাপীঠ এইচএম রিক্রুটমেন্ট করা হবে। লেটেস্ট এইচএম রিক্রুটমেন্ট রুল অনুযায়ী কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে। তারপরে দেখতে পাচ্ছেন পালপাড়া বালিকা বিদ্যালয় এখানে কিন্তু এটি রিক্রুটমেন্ট করা হচ্ছে সায়েন্স এবং ম্যাথস গ্রুপ, ম্যাথমেটিক্স গ্রেড বিএসসি পাস উইথ বিএড আনরিজার্ভ। এবং 2 নম্বর যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এটি রিক্রুটমেন্ট করা হচ্ছে সায়েন্স এবং ম্যাথ গ্রুপ, লাইফ সায়েন্স বিএসসি পাস উইথ বিএড। এবং 3 নম্বর যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এটি হায়ার সেকেন্ডারি সেকশনে রিক্রুটমেন্ট করা হবে কম্পিউটার অ্যাপ্লিকেশান। এবং এটি ল্যাঙ্গুয়েজ গ্রুপ বেঙ্গলি বিএ পাস বিএড আনরিজার্ভ। 5 নম্বর যে পোস্টে এটি রিক্রুটমেন্ট করা হচ্ছে ওয়ার্ক অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন গ্রুপ আপার প্রাইমারি লেভেল। এই 5 ধরনের পোস্টে কিন্তু পালপাড়া বালিকা বিদ্যালয়ে এখানে রিক্রুটমেন্ট করা হবে। তারপরেরবর্তী দেখতে পাচ্ছেন আপনাদের কুলাবহল পরমহংস ইয়োগদা বিদ্যাপীঠ। এখানে এইচএম পিজি উইথ 10 ইয়ার এক্সপিরিয়েন্স উইথ ট্রেন অ্যাজ পার এসএসসি নর্মস। এবং ক্লার্ক রিক্রুটমেন্ট করা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায়, গ্রুপ ডি ক্লাস 8 পাস যোগ্যতায়। এই পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে, অর্থাৎ বিভিন্ন বিষয়ে সাবজেক্টের টিচার রয়েছে। এবং গ্রুপ সি, গ্রুপ ডি, এইচএম। এবং প্রত্যেকটি পোস্টে এই যে অংশে স্কুলগুলোতে হাত দিলে আপনারা কিন্তু পোস্ট ডিটেলস সেক্ষেত্রে পেয়ে যাবে। রিক্রুটমেন্ট নোটিশটি এখানে দেখুন। 22শে জুলাইয়ের মধ্যে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এক্ষেত্রে এই যে ইয়োগদা সৎসঙ্গ কন্যা বিদ্যালয় লক্ষণপুর ডিস্ট্রিক্ট পুরুলিয়াতে অবস্থিত। 22শে জুলাইয়ের মধ্যে আপনাদের অনলাইন আবেদন করতে হবে। এখানে হিস্ট্রি টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে। এসএসসি রুল অনুযায়ী সরকারি পার্মানেন্ট পোস্টে বেতন পেয়ে যাবেন। গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন হয়, এর লেটেস্ট 50% মার্কস এক্ষেত্রে আপনাকে প্রয়োজন রয়েছে। বিএড তো অবশ্যই লাগবে। এইভাবে আপনারা কিন্তু প্রত্যেকটি পোস্ট ডিটেলস দেখে আপনার কোন সাবজেক্ট রয়েছে সেই অনুযায়ী এজ লিমিট কিন্তু 20 থেকে 40 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশন লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেক্ষেত্রে আপনারা সরাসরি সেখান থেকে আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু আপনাদের প্রদান করতে হবে। এখানে আনরিজার্ভ 600 টাকা, 500 টাকা এসসি এসটি ক্যান্ডিডেট এক্ষেত্রে আপনাকে লাগবে। এবং নো এক্সামিনেশন ফিস ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট এবং এক্সামটিভ ক্যাটাগরি যারা রয়েছে তারা কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস ছাড়াই এখানে আবেদন করতে পারবেন। এক্সামিনেশন ফিস আপনাকে এটি প্রদান করতে হবে কিন্তু অনলাইনের মাধ্যমে। এক্ষেত্রে এই রেজিস্টার অংশে আসলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ইয়োগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া এডুকেশনাল ইনস্টিটিউশনস ওয়েস্ট বেঙ্গল থেকে এইগুলি প্রকাশ করা হয়েছে। এদের 4টি শাখাতেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে রিক্রুটমেন্ট করা হচ্ছে। প্রত্যেকটি, যেমন এখানে যদি পালপাড়া এটিতে আমরা ক্লিক করি, প্রত্যেকটি পোস্ট ডিটেলস আপনারা পেয়ে যাবেন। কোন পোস্টের ক্ষেত্রে কি শিক্ষাগত যোগ্যতা, এসএসসি রুল অনুযায়ী কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। পাস হলে আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েট 50% মার্কস আপনাকে সেই সাবজেক্টের মিনিমাম 300 মার্কস কিন্তু থাকতে হবে। প্রত্যেকটি পোস্ট ভালো করে একবার ডিটেলস দেখে নেবেন, কারণ সরকারি পার্মানেন্ট পোস্টে এই পোস্টের ক্ষেত্রেও কিন্তু আপনাকে বয়স 20 থেকে 40 এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফিস একই রকম রয়েছে।
আবেদন প্রক্রিয়া, আবেদনের লাস্ট ডেট কিন্তু 22শে জুলাই 2024 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। সুতরাং এই ধরনের পোস্টে সরকারি পার্মানেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। আমাদের রাজ্যে প্লেস অফ পোস্টিং রয়েছে, তো আপনাদের যাদের কোয়ালিফিকেশান ম্যাচিং করছে এবং আপনাদের যারা আবেদন করতে ইচ্ছুক তাহলে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। আরেকটি বিষয় উল্লেখ করে রাখি, এখানে পোস্ট গ্র্যাজুয়েট ক্যাটাগরির যে পোস্টে রিক্রুটমেন্ট করা হবে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশান ফিস আনরিজার্ভ 700 টাকা রয়েছে এবং 600 টাকা রয়েছে SC ST, আর ওয়ার্ক এডুকেশন 600 500 আগের যে পাস ক্যাটাগরির টিচারদের মতোই রয়েছে। এই পোস্টগুলিতে আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই আবেদন করতে পারেন। এবার আমরা একটু দেখে নেব যে ক্লারিক্যাল পোস্টে এখানে রিক্রুটমেন্টের ক্ষেত্রে কি কি বলা হয়েছে। এইচএমের ক্ষেত্রে কিন্তু 10 ইয়ার এক্সপিরিয়েন্স আপনাকে লাগবে এবং ট্রেন্ড অ্যাজ পার SSC নর্ম অনুযায়ী ক্লার্ক মাধ্যমিক পাস যোগ্যতাতে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু এইচএম যে পোস্টটি রয়েছে আপ টু এজ 55 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে, ক্লার্ক 18 থেকে 40। এবং আরেকটি বিষয় আমরা দেখে নেব এখানে অ্যাপ্লিকেশন ফিজের বিষয়টি, ক্লার্কের ক্ষেত্রে কত টাকা লাগছে সেই বিষয়টি একবার আমরা এখানে ডিটেলস দেখে নেব। সিলেবাসগুলি কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা, যে রিটেন টেস্ট যেগুলিতে হবে, যেমন এইচএমের ক্ষেত্রে 1000 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফিস, ক্লার্কস 500 টাকা আনরিজার্ভ এবং 400 টাকা SC ST, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস রাখছে না। গ্রুপ ডির ক্ষেত্রে 400 টাকা আনরিজার্ভ এবং 300 টাকা SC ST ক্যান্ডিডেটের ক্ষেত্রে লাগবে। সুতরাং এই ধরনের পোস্টে যেহেতু অ্যাপ্লিকেশন ফিস একটু বেশি রয়েছে, আপনারা অবশ্যই বলবো ভিডিও ডিসক্রিপশন বক্সে সমস্ত রকম লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে পোস্ট ডিটেলস দেখুন, আবেদনযোগ্য মনে হলে আবেদন করতে পারেন। আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।